শীতেও রাজ্যে ডেঙ্গির চোখ রাঙানি। 1 থেকে 20 নভেম্বর পর্যন্ত আক্রান্ত প্রায় 21,000। ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যানে শীর্ষে মুর্শিদাবাদ জেলার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ডেঙ্গির নয়া প্রকারভেদ ভাবাচ্ছে চিকিৎসকদের। রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে, কিন্তু তারপরেও ডেঙ্গির দাপট অব্যাহত। শহর থেকে জেলা সর্বত্রই ডেঙ্গির প্রকোপ বেড়েছে। 20 নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 21,000। ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যানে শীর্ষে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে মালদা, তৃতীয় স্থানে উত্তর 24 পরগনা। মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত 15,959। বাকি জেলাগুলি মিলিয়ে আক্রান্ত প্রায় 21,000। ডেঙ্গির সঙ্গে কি মিল পাওয়া যাচ্ছে কোভিড ভাইরাসের? এবছরে ডেঙ্গুতে আমরা দেখেছি, অবজার্ভ করেছি, বেশ কিছু ডেঙ্গু একটু ডিফারেন্ট ফর্মে আসছে। যেরকম আমাদের ডেঙ্গুতে সাধারণত জ্বর এবং র্যাশ নিয়ে ভর্তি হয়, আমরা দেখছি যে এরা ফেব্রাইল ফেজের মধ্যেই একটা জিআই সিমটমস নিয়ে আসছে, লাইক ডায়রিয়া, ভমিটিং, গ্যাস্ট্রাইটিস এরকম। এবং এই ফেব্রাইল ফেজের মধ্যেই তারা আস্তে আস্তে একটা মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হচ্ছে, যেটা আমরা কোভিডে দেখেছিলাম। আমরা জনস্বাস্থ্য বিজ্ঞানের ছাত্র হিসেবে সাধারণ মানুষের কাছে আবেদন করতে চাই, এই মুহূর্তে শারীরিক যে কোনো অসুবিধে, কেননা উপসর্গ বদল হয়ে যাচ্ছে ডেঙ্গুর যে চিরাচরিত যে উপসর্গগুলো নিয়ে তারা আসতেন তা নেই। এখন পেটে ব্যথা, প্রস্রাব কমে যাওয়া, তাদের ঘুম না হওয়া, মাথা যন্ত্রণা হওয়া, এগুলো এখন ডেঙ্গুর উপসর্গ। তাই যে কোনো কারণে যদি কারো শারীরিক অসুস্থতা হয়, সময় নষ্ট না করে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর কাছে পরামর্শ নেবেন। গত 4 মাসে শহরের এক বেসরকারি হাসপাতালে 4 জন ডেঙ্গি আক্রান্তের নয়া উপসর্গ দেখা গিয়েছে। চিকিৎসকরা বিষয়টির উপর নজর রাখছেন। অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।